ভালো লাগছে, দুর্দান্ত লাগছে। রাত্রির 12টার সময় কে ক্রাউন পরে এরকম ঘুরে আমি তাই ভাবছি। আমি যার বরের টাইম নেই বিকেলে, সে তো রাত্রি 12টাই আসবে, তাই না? তো নমস্কার বন্ধুরা, সকলকে মেরি ক্রিসমাস এবং অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো নমস্কার বন্ধুরা, টিটু ট্রাভেলস অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত। আজকে 25শে ডিসেম্বর, আমরা চলে এসেছি এখন শ্রীরামপুরে। তো জানো, শ্রীরামপুরে এবার দ্বিতীয় পার্ক স্ট্রিট শুরু হয়েছে 2024-এ ফার্স্ট টাইম। তো আমরা এখন এত রাত্রে চলে এসেছি, এখন বাজে 10:30, এক্সপ্লোর করতে। তো কীরকম কী সাজিয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, যারা তোমরা শ্রীরামপুর স্টেশন হয়ে আসছো, স্টেশন থেকে এসে সোজা বাঁদিকে চলে যাবে, তাহলেই কিন্তু পেয়ে যাবে ডেস্টিনেশন। শ্রীরামপুর শহরে এই প্রথমবার শুরু হলো শ্রীরামপুর হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল, যেটি চলবে 21শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত। শ্রীরামপুরের স্টেশন চত্বরের এনএস এভিনিউ থেকে সেন্ট ওলাফস চার্চ পর্যন্ত রাস্তার জুড়ে থাকছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। এর পাশাপাশি রাস্তার দুপাশে রয়েছে সুন্দর সুন্দর ট্যাবলো এবং সেলফি জোন, যেখানে আমরাও তুলে নিয়েছি কিছু সুন্দর সুন্দর ছবি, এবং আপনারাও এসে এখানে সেলফি ও সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। সেলফি জোনের ঠিক পাশেই রয়েছে শ্রীরামপুর শহরের কিছু ঐতিহাসিক ও ডেনিস আমলে নির্মিত হওয়া স্থাপত্য ও নিদর্শনের ছবি, যেই ছবিগুলি যুগ যুগ ধরে শ্রীরামপুর শহরের ঐতিহ্য বহন করে চলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে শ্রীরামপুরের রাজবাড়ি, শ্রীরামপুর কলেজ, রাধাবল্লভ জিউর মন্দির, মাহেশের রথ, সেন্ট অলিভস চার্চ এবং আরও অনেক কিছু। শ্রীরামপুর শহরের ইতিহাস এবং 25শে ডিসেম্বরের রাতে কেমন ছিল এখানকার পরিবেশ, পাশাপাশি এই ফেস্টিভ্যাল সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যার দরুন আমরা আগামী দিন আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো বন্ধুরা, এখনো আমাদের অনেকটা পথ বাকি। আমরা রাস্তায় যেতে যেতে এরকম রাস্তার ধারে ট্যাবলো দেখে নিয়েছি। তো দেখে আমি উঠে গেছি সেলফি জোনে সেলফি তুলতে। তো তোমরাও যদি আমার মতন এরকম মজা করতে চাও, অবশ্যই চলে এসো শ্রীরামপুরে ক্রিসমাস কার্নিভালে। তো এটা 1 তারিখ পর্যন্ত চলবে, এর মধ্যে ছটপট চলে এসো তোমরা সবাই। ঐতিহাসিকদের মতে কলকাতারও প্রায় 500 বছর আগে জন্ম হয়েছিল এই শহরের, যে শহরের নাম ভগবান শ্রীরামের নাম দিয়ে শুরু। হ্যাঁ বন্ধুরা, এই শহর আমার আপনার সকলেরই পরিচিত শ্রীরামপুর, যা হুগলি নদীর তীরে অবস্থিত। বন্ধুরা, রাস্তায় যেতে যেতে তোমরা ছোট ছোট কাউন্টার পেয়ে যাবে, যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র পাবে। তো সেখান থেকে তোমরা পারচেস করতে পারো চাইলে। এটা কিন্তু শ্রীরামপুরে হেরিটেজ এবং ট্যুরিজম ফেস্টিভ্যালে এরাও সামিল হয়েছে আমাদের সাথে। তো এটা চলছে 21 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত। তো তোমরা চাইলে এর মধ্যে অবশ্যই ঘুরে যেও। এখন বরফ পড়েছে দেখাচ্ছে। ওটা কি সিকিমের বরফ নাকি? বরফ বরফ নিয়ে যাবে? নিয়ে যাই, তাহলে চলে যাবে তো বরফ তো। রাস্তার দুপাশে পাবেন এরকম সুন্দর সুন্দর সফট টয়েসের দোকান এবং হস্তশিল্প বা হ্যান্ডমেড শোপিসের কাউন্টার, যেখান থেকে আপনারা পেয়ে যাবেন হোম ডেকোরেশনের আইটেম স্বল্প মূল্যের বিনিময়ে। আমাদের এই রাধাকৃষ্ণের শোপিসটি সব থেকে ভালো লেগেছিল। এর মধ্যে থেকে আপনাদের কোন শোপিসটি ভালো লেগেছিল সেটি আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই কাউন্টারগুলি খোলা থাকবে রাত্রির 11টা পর্যন্ত। 25শে ডিসেম্বরে মানুষের উপচে পড়া ভিড়ের জন্য এই কাউন্টারগুলি বন্ধ হতে একটু সময় লেগেছিল। তো বন্ধুরা, তোমরা যদি চার্চে যেতে চাও তাহলে এখানে দেখে নাও, গোপীনাথ স্মৃতি কিশোর সঙ্গের ঠিক অপোজিট গলি দিয়ে সোজা চলে যাবে, তাহলে কিন্তু তোমরা চার্চ পেয়ে যাবে, আর সোজা গেলে ঘুটিঘাট পেয়ে যাবে। এখানকার চোখ ধাঁধানো আলোকসজ্জা ছিল কলকাতার পার্ক স্ট্রিটের সাথে টক্কর দেওয়ারই মতন। বন্ধুরা, আপনাদের এখানকার ভাইবস এবং এনভায়রনমেন্টে মনে হতেই পারে আপনি কোনো এক ইউরোপিয়ান নগরীর রাজপথ দিয়ে হেঁটে চলেছেন।
পার্ক স্ট্রিট ফাঁকা হয়ে গেল। সেকেন্ড পার্ক স্ট্রিট সেকেন্ড পার্ক স্ট্রিট ফাঁকা হয়ে গেছে অলমোস্ট। এখনো লোক আছে, চিন্তা নেই, আমি তো আছি। রাত্রি 11:30টার সময় আসলে এরকমই হয়, বুঝেছো? তো কি হয়েছে? স্ট্রিট তো ফাঁকা হয়ে গেল, এখন তো তোমার চার্চে ঢুকতে দেবে না। কে বলেছে? রাত্রি 10টা বেজে গেছে। হ্যাঁ, কে না বলে? দিলে আবার কালকে আসবো, আমি তো এখানে থাকি। রোজ রোজ ফেস্টিভ্যাল হবে তাহলে নাকি? আমি আজকে এসছি, ফেস্টিভ্যাল রোজ রোজ না, 2 তারিখ পর্যন্ত ফেস্টিভ্যাল চলবে। তো আমি আজকে এসছি, বন্ধুদের জানাবো কতক্ষণ থাকে, তবে না আমি বলতে পারবো কতক্ষণ টাইম থাকে এটা। তো বন্ধুরা সেই টাইমে আসবে। সেন্ট ওলাফস চার্চ হুগলির শ্রীরামপুরে অবস্থিত একটি প্রতিবাদী গির্জা। সেন্ট ওলাফস ড্যানিশ চার্চ নামে পরিচিত। ঐতিহাসিকদের মতানুসারে এটি 19 শতকের গোড়ার দিকে নির্মিত হয়েছিল। যখন এই এলাকাটি ফ্রেডরিক্স নগরের অংশ ছিল, তখন ডেনমার্ক ছিল নরওয়ের একটি ছোট্ট উপনিবেশ। তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি, দেখে নাও, সেন্ট ওলাফ চার্চের সামনে। এটা কিন্তু রাত্রি 10:30 পর্যন্ত খোলা, এখন অলমোস্ট 11টা বেজে গেছে। তো অতএব এটা বন্ধ হয়ে গেছে, আমরা আজকে দেখতে পাইনি। তো নেক্সট দিন অবশ্যই আসছি আর তোমাদেরও দেখাচ্ছি। সেন্ট ওলাফ চার্চের সামনে রয়েছে একটা আইল্যান্ড পার্ক। সেই পার্কটিও আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল ক্রিসমাস উপলক্ষে। সেন্ট ওলাফ চার্চের ঠিক অপোজিটেই একটা সেলফি জোন করেছে, যেটা আমার সব থেকে সুন্দর লেগেছে। এবারে বলি শ্রীরামপুর শহরের ছোট্ট একটি ইতিহাস। 1755 সালে ডেনিশ এশিয়াটিক কোম্পানি শ্রীরামপুরে তাদের উপনিবেশ গড়ে তোলে। ডেনিশদের কলোনি গড়ে তোলার প্রধান কারণই ছিল শুধুমাত্র বাণিজ্যের উদ্দেশ্যে। সেই সময়ে ডেনিশদের এই বাণিজ্য নগরীটি ডেনমার্কের রাজা ফ্রেডরিক্সের নাম অনুসারে ফ্রেডরিক্স নগর নামে পরিচিত ছিল। শ্রীরামপুর শহরের অলিগলি জুড়ে ডেনিশ নির্মিত বিভিন্ন স্থাপত্যের নজির আজও রয়েছে। ভারতের ইতিহাসে শ্রীরামপুর শহর শ্রেষ্ঠ সংরক্ষিত ইউরোপিয়ান নিদর্শনাগার হিসেবে পরিচিত। শ্রীরামপুর হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যালটা অর্গানাইজ করেছে আমাদের শ্রীরামপুর পৌরসভা, তার কার্যালয় বা অফিস এটা। বন্ধুরা, তোমরা এখানে বাচ্চাদের নিয়ে এলে বাচ্চারাও কিন্তু খুব মজা পাবে, কারণ বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিস। তো সেটা দেখে নাও কী কী রয়েছে। এখানে ছিল চিলড্রেনদের জন্য জাম্পিং বেলুন, মিনি মেরিগো রাউন্ড এবং রোলার কার। বাঙালিদের ফেস্টিভ্যালের সাথে ফুড ফেস্টিভ্যালও ওতপ্রোতভাবে জড়িত। কথাতেই আছে ভোজন রসিক বাঙালি, তাই আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি ফুড ফেস্টিভ্যালের আরও একটি ভিডিও। কেমন ছিল শ্রীরামপুরে প্রথমবার ফুড ফেস্টিভ্যাল, সেই ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করতেই হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে নেক্সট ভিডিওর নোটিফিকেশান পেতে। এবার ম্যাডাম রিভিউ দেবে হাড়িয়ালি কাবাব, তাই তো? আরও বড় অন্যদিনের বাজার যেটা বাজার হয়ে গেছে, ভুল করলাম না ঠিক করলাম, ভালো লেগেছে একদম জুসি। 10-এ 9, 1 নম্বর আবার কাটলে কেন? 10-এ 10ই দিতে পারছি। 10 হয়নি তাই। বন্ধুরা, রাত্রি 11:30টার সময় আমরা এখানে চলে এসেছি। এখানে এসে ফাস্টফুড সেন্টার থেকে নিয়ে নিয়েছি হাড়িয়ালি কাবাব, যেটা ভীষণ ভালো ছিল। 5 পিসের দাম পড়েছে 60 টাকা। তোমরাও যদি চাও এখান থেকে এসে খেতে পারো। দোকানের নাম জয়জিৎ ফাস্টফুড সেন্টার। তো বন্ধুরা, আমরা এত রাত করে এসেছি, তোমরা জানোই 10:30টার সময়। তো এসে একটু আফসোস হচ্ছিল যে চার্জ খোলা পাবো কিনা। তো যথারীতি আমরা চার্জটা খোলা পাইনি, কারণ 10:30 অবধি চার্জ খোলা ছিল। এখন বাজে 11:30টা। কিন্তু অ্যাম্বিয়েন্সটা এতই ভালো যে চার্জ বন্ধ সেটা তো বোঝাই যাচ্ছে না। তো আমার তো খুব ভালো লাগছে, আমি এনজয় করছি। আশা করবো তোমরাও এসে খুব এনজয় করবে। সেন্ট ওলাফস চার্চ থেকে সোজাসুজি সামনের দিকে অর্থাৎ শ্রীরামপুর কোর্টের দিকে এগিয়ে গেলেই পাবেন বিশাল এক জায়ান্ট স্টেজ, যেখানে প্রতিদিন সন্ধ্যায় বসছে চাঁদের হাট। বিভিন্ন নামি দামি নক্ষত্রখচিত তারকারা আসছেন এই মঞ্চ মাতাতে। সুতরাং বন্ধুরা, আর বেশি দেরি না করেই
আজই আসুন এই ফেস্টিভ্যালে আপনি ও আপনার পরিবার এসে অংশগ্রহণ করুন এই উৎসবে। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে বা প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আপনাদের দেওয়া লাইক এবং মূল্যবান কমেন্ট আমাদের নতুন এবং ইনফরমেটিভ ভিডিও বানাতে সহায়তা করে। তো বন্ধুরা, আজকে এখানে দেখতেই পাচ্ছ প্রোগ্রাম হয়েছে। তো প্রোগ্রামে ইমন চক্রবর্তী এসেছিল, যাকে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু সেটা আমি জানতাম না, তাহলে হয়তো একাই চলে আসতাম। এখন এসে জানতে পারছি যে ইমন চক্রবর্তী এসেছিল। তো সো স্যাড, বাট কিছু করার নেই। তো বন্ধুরা, আজকে আমি ইমনকে দেখতে পাইনি। 31 তারিখ আসছে প্রসেনজিৎ দা অর্থাৎ বুম্বা দা। তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই চলে এসো এখানে, তাহলে কিন্তু দেখতে পাবে। আমরা যে ট্যাবলোর সামনে দাঁড়িয়ে আছি, ঠিক ট্যাবলোর ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু মঞ্চ। 25শে ডিসেম্বরের সন্ধ্যা মাতানোর পর স্টেজে তখন চলছিল সাউন্ড বক্সের ব্যাকআপের প্রস্তুতি পর্ব। আগামী পর্বে আমরা চেষ্টা করব লাইভ পারফরমেন্স এবং গির্জার পরিবেশটি তুলে ধরতে। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি কোর্টের ঠিক সামনে। কোর্টের ঠিক সামনে রাস্তা ধরে এখন আমরা বাড়ি যাব। তো চলো। কোনটা ভালো লাগছে, সাদাটা না এটা? এটা ভালো লাগে, এটা ভালো লাগছে। দেখো, হলুদটাই কোনটা ভালো লাগছে? হলুদটাই ভালো লাগে। ক্রাউন করেই দিয়েছি আমাকে তুলে। ভালো লাগছে। দুর্দান্ত লাগছে। রাত্রির 12টার সময় কে ক্রাউন পরে এরকম ঘুরে, আমি তাই ভাবছি। আমি যার বরের টাইম নেই বিকেলে, সে তো রাত্রি 12টাই আসবে, তাই না? আশা নিয়ে কথা। সমাপ্তি, এখানে সুন্দর একটা গাছ আছে, দাঁড়াবে? এই গাছটার সামনে দাঁড়িয়ে ছবি তুলবো? গাছটার তো আজকে সব খুলে নিয়ে চলে গেছে। 12টার সময় আর কি থাকবে আমার জন্য? গাছও খুলে গেছে। গাছ খুলে গেছে না? গাছের যেগুলো উইপেনগুলো দেয় সেগুলো খুলে গেছে। এই তো গাছের ওই যে গাছ লাগিয়েছে, খুলে গেছে। ফল ফল সব খুলে গেছে। তো বন্ধুরা, একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগলো যে এই মডেলগুলোকে, সমস্ত মডেলে দেখো নষ্ট করে দেওয়া হয়েছে, মানে হাতিয়ে খুলে দেওয়া হয়েছে। তো আমি রিকোয়েস্ট করবো, তোমরা যারাই আসবে অবশ্যই এর মধ্যে হাত দেবে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি আপনাদের কাছে বড়দিন খুবই ভালো গেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই।